সেদিনকে যখন ক্লাসে তোমাদের আমি একটা 6 সেন্টিমিটার সরলরেখা আঁকতে দিলাম, প্রত্যেকে ভীষণ সুন্দরভাবে এঁকে দিলে এবং সবারটাই ঠিক হলো। আচ্ছা, তোমাদের মনে কি কখনো প্রশ্ন আসলো এই 6 সেন্টিমিটার মাপটা আমরা কিভাবে নিয়েছি? আমি জানি তোমরা সবাই বলবে যে কেন জ্যামিতি বক্সের স্কেলের থেকে, স্কেল বক্স থেকে। এই যে স্কেলটা, তোমাদের কখনো মনে হয়েছে যে এই স্কেলের মাপটা কোথার থেকে আসলো? চলো আজকের ক্লাসে আমরা শিখি এই স্কেল মাপ কোথার থেকে আসলো। আমি আজকে তোমাদের 6-এর ফিজিক্যাল সায়েন্সের এককের ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে বলি। স্কুলের মিড ডে মিলের কিচেন গার্ডেন আছে। সেদিনকে কিচেন গার্ডেনে গিয়ে যখন আমরা দেখতে গেলাম যে গার্ডেনটা কতটা লম্বা, শ্রীময়ী এসে আমাকে বললে, ম্যাম 50 হাত লম্বা। দিয়া এসে বলল, ম্যাম ওটা 100 পা লম্বা। আর হাসিনা কি বলল, না ম্যাম মিটার স্কেল দিয়ে মেপে দেখেছি ওটা 2 মিটার লম্বা। তাহলে একটাই বাগান, অথচ আমরা মান পাচ্ছি 3 রকমের, কখনো 50, কখনো 100, কখনো 2। কিন্তু আমাদের বদলে যাচ্ছে কি দিয়ে মাপছি। কখনো হাত দিয়ে মাপছি, কখনো পা দিয়ে মাপছি, কখনো মিটার স্কেল দিয়ে মাপছি। এই যে বিভিন্ন মাপের জন্য আমাদের মানটা বিভিন্ন হয়ে যাচ্ছে। একই জিনিস আগেকার দিনেও হতো। প্রাচীন মিশরে ওরা হাতের দৈর্ঘ্য দিয়ে মাপতো, যেটাকে বলতো কিউবিক। আমরা ভারতীয়রা মাপতাম যে মাপটা দিয়ে, সেটাকে বলা হতো ধনুষ। সুতরাং বিজ্ঞানীরা কি দেখলেন যে নানা দেশে নানা রকম মাপ, এবং তার ফলে কি হচ্ছে, আমাদের হিসেবে ভুল হয়ে যাচ্ছে। সেটার জন্য বিজ্ঞানীরা ঠিক করলেন যে একটা প্রমাণ মাপ আমাদের দরকার। ফ্রান্সের প্যারিস শহরে একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের নিরেট দণ্ড রাখা আছে। সেই দণ্ডটার গায়ে দুটো দাগ দেওয়া আছে। সেই দাগ দুটোর মাঝের যে দূরত্বটা, সেই দৈর্ঘ্যটাকেই বলা হলো 1 মিটার, এবং এটাকেই সারা বিশ্বে প্রমাণ হিসেবে নেওয়া হলো। 1 মিটারের 100 ভাগকে কি বলে? একদম ঠিক 1 সেন্টিমিটার বলে। এই রকমভাবে সারা বিশ্বে একটা আন্তর্জাতিক মাপের স্বীকৃতি লাভ করলো 1 মিটার। আমরা যখনই মাপি, সেটা 5 মিটার হোক বা 5 সেন্টিমিটার হোক, ওই মাপটাকে প্রমাণ হিসেবে ধরি। এই যে ভৌত রাশির কোনো একটা মাপকে আমরা প্রমাণ হিসেবে ধরছি, এটাকেই আমরা বলি একক। দৈর্ঘ্যের একক হলো তাহলে মিটার। আমরা পরের দিন ক্লাসে আমরা ভরের একক আর সময়ের একক নিয়ে বলবো। আজকে তাহলে এই অবধি।